স্ট্রাইকার চেঞ্জ করবেন অবশ্যই। স্ট্রাইকার যখন চেঞ্জ করবেন করার পরে ডিডিইউ আপারের যে ফ্ল্যাক্সি কেবল, ওই কেবলটা অনেকেই ঠিকভাবে স্ট্রাইকারের কন্ট্রোলারে লাগাইতে পারেন না। সেই ক্ষেত্রে আমরা আপনাদের একটা সাজেশন দিচ্ছি যে এই যে স্টিলের এই জায়গায় কাভারটা দেখতেছেন, এটার দুইটা স্ক্রু খুলবেন টর্ক দিয়ে, এই একটা এই একটা। আমরা এখন খুলে দেখাচ্ছি। খুব ইজিলি খোলা যায়। খুলে দেন আপনারা এখানে দেখেন যে ফ্ল্যাক্সি কেবল লাগানোর যে আছে, পোর্টটা আছে। তো এখানে আমরা কিন্তু খুব ইজিলি চাইলে ফ্ল্যাক্সি কেবলটা লাগাইতে পারবো। অনেক সময় আপনার অনেকের হাত যায় না বা ঠিক মতো লাগান না, স্কর্টে কিন্তু 21 ধরে। এখন এই জায়গায় যেহেতু স্পেসটা পাওয়া যাচ্ছে, খুব ইজিলি কিন্তু আমরা ফ্ল্যাক্সি কেবলটা লাগালাম। তো এইভাবেই আপনারা ফ্ল্যাক্সি কেবল লাগায় দেন এই জায়গার যে কানেকশনগুলি আছে সবগুলি। এটা হচ্ছে ফ্লেক্সি কেবল আমরা লাগাইলাম, হ্যাঁ লাগানো। এটা হচ্ছে শাটারের কেবল, হ্যাঁ শাটারের কেবল। এটা হচ্ছে ট্রের কেবল। এটা হচ্ছে আমার সিএনজি কেবল, মানে ইউএসবি কেবল। আর এটা হচ্ছে আমার বোল্ডোর যে লাগানো, ওই লাগানো এটা কেবল। আর এটা হচ্ছে পাওয়ার কেবল। আমরা আবার বলি, এটা হচ্ছে পাওয়ার কেবল। এটা হচ্ছে কি বোল্ডোর, ওই যে বোল্ডোরের নিচে ওই যে সাদাটা, এই কেবলের এটা। আর এটা হচ্ছে ইউএসবি কেবল, হ্যাঁ পিসির থেকে আসছে। আর এটা হচ্ছে শাটারের কেবল। আর এই যে এটা হচ্ছে ট্রের কেবল। আর এটা হচ্ছে ফ্লেক্সি কেবল। দেখেন আমরা যদি এটা খুলে পেলি খুব সোজাভাবে, ইমরান ভাই যে জিনিসটা বলছে আমি এটা এখানে লাগাই দিলাম, এই যে লাগিয়ে গেল, এখানে লাগানো থাকলো। এখন পরবর্তীতে জাস্ট এইটা পজিশন মতো রেখে স্ক্রু দুইটা আপনারা লাগাই দেবেন, শেষ। আরেকটা কথা বলে রাখি, যখন ডিডিইউ আপার আপনারা চেঞ্জ করবেন অবশ্যই স্ট্রাইকারটা নামাই নেবেন, দেন ডিডিইউ আপার